প্রশ্ন হলো যে জামাত ইসলাম সিটের রাজনীতি করে নাকি দেশের জনগণের রাজনীতি করে, নাকি জনগণের রাজনীতি করে না সিটের রাজনীতি করে। আচ্ছা, এই প্রশ্নটির উত্তর পরে দেয়া যাক। মূল কথা হলো জামাত ইসলাম কখনোই বাংলাদেশের যে ইসলামপন্থী রাজনৈতিক দলগুলো আছে এদের সাথে জোট করতে পারেনি, বা ইসলামপন্থী রাজনৈতিক দলও জামাতকে জোটে নেয়নি বা জামাত যেতেও পারেনি। কিন্তু জামাত বিএনপির সাথে জোটে যেতে পেরেছে এবং আওয়ামী লীগের সাথেও জোটে যেতে পেরেছে, এবং তারা সবসময় আওয়ামী লীগ এবং বিএনপির কাঁধে ভর করে কিছু আসন পেয়েছে। আজকে যে জোটের যে ঝামেলাটা চলছে সেটা হলো আসনের বন্টনের যে বিষয়টি। এখানে পীর সাহেব চরমোনাই হলো এক বাক্সের নীতির যে প্রবক্তা। তিনি প্রথমে 5টি দল এক করে, তারপরে 6 নম্বরে জামাত ইসলাম আসে। আজকে সেই জামাত ইসলামী আন্দোলনকে একটা মাইনাস করার চেষ্টা করতেছে, এবং ইসলামপন্থীরা বাংলাদেশে ইসলামপন্থীদের সাথে জোট না হওয়ার আরেকটা কারণ হলো কারণ তারা বিশ্বাস করে যে জামাতে মুনাফিকি চরিত্র আছে। সেই ঘটনা ঘটে গেল যে জামাত ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং অন্যান্য দলকে না জানিয়ে এনসিপির সাথে মিটিং করেছে। কিন্তু সর্বোপরি দেখা গেল যে জামাত ইসলামের সাথে ইসলামী আন্দোলনের যে জোট, এই জোট হয়তো নাও হতে পারে। ইসলামপন্থীরা আলাদা হয়ে জামাতকে বাদ দিয়ে তারা আলাদা জোট করতে পারে। এখন আপনাদের কাছে প্রশ্ন রয়ে গেল যে জামাত ইসলাম আসলে কেন ইসলামপন্থীদের সাথে জোট করতে পারে না, কেন সে বিএনপি এবং আওয়ামী লীগের সাথে জোট করতে পারে? তাহলে সে কি ইসলামিক দল না? অথচ দেখা গেছে যে পীর সাহেব চরমোনাই জামাতকে আনলো, এক বাক্সের নীতি তাদেরকে দেখালো এবং তারা একাত্মতা পোষণ করলো সকল নিয়ম নীতির সাথে, যে কোন কোন নিয়মে এই জোট হবে। আজকে জামাত ইসলাম এখানে মোড়ক সাজার চেষ্টা করতেছে এবং মিডিয়া নিউজ করতেছে কি জামাতের জোট, অথচ এই কথাটাই একটা মিথ্যা কথা, যে কিছু মিডিয়া একদম জামাতের জোট বলে চালিয়ে দেয়। মূল কথা এটি বারবার বলা হয়েছে, পীর সাহেব চরমোনাই বলেছেন, অন্যান্য দলের যে নেতারা তারাও বলেছেন যে এটি জামাতের জোট না বা এটা কোনো দলের জোট না, এটি হলো একটি আসন সমঝোতা। আজকে যে কিছু মিডিয়া জামাতের জোট বলে এটা চালিয়ে দিচ্ছে এবং জামাতকে হাইলাইট করার চেষ্টা করছে, এই ধরনের মিডিয়া যারা এভাবে হাইলাইট করে একটি রাজনৈতিক দলকে বা হাইলাইট করে মানে অসত্যতা প্রচার করে, ঠিক আছে, যারা জামাতকে বড় করার চেষ্টা করতেছে। আসলে জামাত একটি বড় দল, এটা মানি, কিন্তু এখানে ইসলামী আন্দোলনকে মাইনাস করে। আর যেখানে ইসলামী আন্দোলন হলো মূল জোটের প্রবক্তা, সেখানে ইসলামী আন্দোলনকে বাদ দিয়েই নিউজ করা হচ্ছে। এটা আসলে তীব্র নিন্দা জানাচ্ছি যারা মিডিয়া এই নিউজটা করতেছে। এবং এই জামাত ইসলাম মনে হয় না যে বর্তমানে আমরা যে গুঞ্জনটা শুনতেছি এবং অনেকের ফেসবুক পোস্টের মাধ্যমে বা অনেক নিউজের মাধ্যমে জানতে পারতেছি যে এই জামাতকে ইসলামপন্থীরা হয়তো জোটে রাখবে না। বলে যে জামাত সিটের রাজনীতি করে না জনগণের রাজনীতি করে, প্রথমত জামাত সিটের রাজনীতি করে। যদি জামাত সিটের রাজনীতি না করতে, আজকে জামাতের অনেক লোকজন ফেসবুক পোস্টের মাধ্যমে শুধু বলতে চায় যে আমরা অমুক নির্বাচনে এতটি আসন পেয়েছি, তমুক নির্বাচনে এতটি আসন পেয়েছি, অথচ দেখা গেছে যে এককভাবে জামাত নির্বাচন করার পর মাত্র 2টা আসন পাইছে, এবং অন্যদের কাঁধে ভর করে জামাত যত আসন পেয়েছে সব অন্যদের কাঁধে ভর করে তারপর আসন পেয়েছে, এটাই তাদের বড়াই। সুতরাং জামাত ইসলাম হলো, যেহেতু বিএনপির সাথে আওয়ামী লীগের সাথে বারবার জোটে যেতে পেরেছে, ঠিক আছে, তাদের কাঁধে ভর করতে পেরেছে, বলা যায় যে জামাত ইসলাম আসলে সিটের রাজনীতি করে। এবং এই জোটের মধ্যেও জামাত ইসলাম শুধু সিট চায়, আমাদের এত সিট লাগবে, আমাদের অত সিট লাগবে, এই সিট নিয়ে যত দ্বন্দ্ব। সুতরাং এই জোট ভাঙার যদি কোনো কারণ হয় সেটা হলো জামাত ইসলাম এবং জামাত ইসলামের সিটের রাজনীতি।